সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবার একটু অবগত করে দিতে চাই যে এখানে যে প্রতিষ্ঠানটি বর্তমানে নুরি প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চলমান। জানুয়ারি থেকে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী চলবে এবং পাশাপাশি শাখা ও মহিলার কর্মীর ব্যবস্থা করতেছে। আপনারা সবাই সহায়তা করবেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটি কবুল করেন। সকলে আমিন। আপনাদের কাছে আরো একটি কথা, আমাকে হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমি বিগত 3 বছর দোল্লা চেয়ারম্যান বাড়ি হাফিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম। করোনার কারণে আমি ওখান থেকে বিদায় নিয়ে বর্তমানে এখন দোল্লাতে চৈতন্য মন্ডল ওখানে একটি নতুন মাদ্রাসা খুলেছি। ওখানে জানুয়ারি থেকে নুরানি শুরু হবে। বর্তমান হেফজ শাখা চলমান চলতি অবস্থায় রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম। মুফাজ্জল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হেফজ শিক্ষক ওখানে যারা প্রশিক্ষণ করেছে, এই সমস্ত প্রশিক্ষণ শিক্ষক মন্ডলী দ্বারা হেফজ শিক্ষা পাঠান। এরপরে নুরানি শিক্ষা এখানে গত এইবারই একজন শিক্ষক প্রশিক্ষণ করে এসেছে, তাকে আমরা নিয়োগ দিয়েছি। আমরা উন্নত মানের পড়াশোনা করানোর জন্য ওখানে ব্যবস্থা নিয়েছি। আন্তর্জাতিক মানের কারির ব্যবস্থাও আমরা করতে যাচ্ছি। তো আপনাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ ওখানে যদি ভর্তি করতে চান অল্প খরচের মধ্যে আশেপাশে যত প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠান থেকে খরচ কম, আমরা কম খরচের মধ্যে মূল্যবান একটি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা আমাদেরকে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন এই আশাবাদ রেখে আমি আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত কথা ইতি জানছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক যিনি শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী, শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী, উনি আপনাদের সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা পেশ করবেন। ওনাকে সবিনয়ভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا ملة واحدة. قالوا
মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما أنا عليه اليوم وأصحابي। সম্মানিত কাটা জানি আহলে হাদিস দারুস সুন্নাহ রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রহিম সালাফি সাহেব, অত্র মাদ্রাসার পরিচালক নাকি অন্য মাদ্রাসা তো সবই দারুস সুন্নাহ। আচ্ছা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজলাই আজম, আমার পাশে বসা আজকের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ শেখ রফিকুল ইসলাম বিন সাইদ, পরিচালক সহি সুন্নাহ ট্রাস্ট মিডিয়া, এবং আরও ভাই আমাদের প্রাণপ্রিয় ভাই তারিকুল ইসলাম বিন সোলেমান সাহেব, এবং মাহফিলে উপস্থিত ওলামায়ে আজম, ফজলাই কেরাম, সামনে উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালে মা ও বোনেরা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আপনাদের সম্মুখে, আমার মনে হয় জীবনে প্রথম নাকি আপনাদের এখানে, জীবনের প্রথম আপনাদের সম্মুখে এসে কিছু দিনই কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাম ও তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে কোনো নবী আসবেন না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু রাত গভীর হয়ে গেছে, রাত বর্তমানে 11টা 20 মিনিট, এই জন্য সব কিছু শর্টে বললাম। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা আগে থেকে জানেন আমরা মজমা মাতানো জমানো বক্তা নই, গান গাওয়া বক্তা নই। এই জন্য এই মাহফিলের শ্রোতা সবাই হতে পারে না। এই মাহফিলের শ্রোতা শুধু ওরাই হয় যাদের পিপাসা ক্ষুধা আছে। কিসের পিপাসা ক্ষুধা? ভাত নাকি ভাই? জ্ঞানের, কোরআন সুন্নাহর পিপাসা যাদের আছে, শুধুমাত্র তারাই আমাদের বক্তব্য শুনে থাকেন। আর যেহেতু আপনারা এই রাত পর্যন্ত আছেন, তাতে বুঝতে পারছি যে আপনাদের পিপাসা আছে। আছে না নাই? কথা বলছেন না যে, নাকি আমার কথা বুঝছেন না? না বুঝলে বলবেন, চেষ্টা করব ভিন্নভাবে বলার জন্য, কয়েকবার বলার জন্য। বক্তার বক্তব্য হয় শ্রোতার চেহারার দিকে দেখে। শ্রোতার চেহারা যদি ভালো না হয়, বক্তার বক্তব্য ভালো হবে না। এর মানে কি খুব সুন্দর চেহারা হইতে হবে? জি না, আপনার চাহিদা অনুযায়ী আপনি যেভাবে চাবেন বক্তাকে, আপনার চেহারাই বলে দিবে যে আপনি আসলে এই বক্তার ওয়াজ শুনতে চাচ্ছেন কিনা, নাকি জোর করে বসে আছেন কোনো চাপে। এই জন্য বক্তার বক্তব্য হয় শ্রোতার চেহারা, শ্রোতাদের অবস্থার উপরে লক্ষ্য করে। আর আশা করছি আপনারা এই পরিচয়টা দিবেন টাঙ্গাইলের মানুষ ইনশাআল্লাহ। পারবেন না? মাহফিল যতক্ষণই হোক, শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠে যাবেন না। কে কে পারবেন হাত উঠান। আলহামদুলিল্লাহ। কে কে পারবেন না হাত উঠান। আমার আগে চলে যাবেন কে কে? হাত উঠাবেন না। দেখেন ওয়াদা করেছেন কিন্তু সবাই। আর যারা হাত উঠান নাই, হয়তো লজ্জা করে উঠাবেন না। আপনি যদি পালিয়ে
যান তাহলে এই গভীর রজনীতে আল্লাহ দেখছেন না, দেখেন না? আল্লাহর উপর ছেড়ে দিন আপনাকে। সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা, আশা করি আপনার পরিবর্তন ইনশাআল্লাহ যদি আল্লাহ চান তো হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে বর্তমান সময়ে একটু আগের থেকে এমন চিৎকার শুরু হয়েছিল যে বাংলাদেশ থাকতেই পারে, ঠিক না? বেটি পারো কাটো ধরো আর কি, কিন্তু গত যে আমাদের আর চিল্লায় লাভ নাই। আমাদের চিল্লা চিল্লি কমেছে না কমে নাই? আমি বংশালের মসজিদটা না সুরিডলা মসজিদে এক আলোচনায় বলেছিলাম যে এখনো ভালো হয়ে যাও, না হলে 20 সাল থেকে তোমাদের পিছে লাগবে। এবং যারা বেশি চ্যালেঞ্জ করে বেড়াতো তাদের মধ্যে যে হিরো ছিল সেই হিরোকে সামনাসামনি বলেছিলাম 2 বছর সময় দিলাম, আর না হয় 20 সাল থেকে তোমার পিছে লাগবো। 20 সাল হয় না, তার আগে তাকে বলে দিয়েছি আপনার 19 সালের বহাস হবে, মুনাজারা হবে। আমি একা থাকবো, সে একা থাকবে, তার ক্যামেরা থাকবে, আমারও ক্যামেরা থাকবে ইত্যাদি সত্য সাপেক্ষে সব বলে দিয়েছি সব। 2019 থেকে আগস্টের 10 তারিখ থেকে আবার এখন 20 সালের কোন মাস চলছে? এটা নভেম্বরের কত তারিখ আজকে? 28 তারিখ পর্যন্ত। তাহলে 1 বছর পেরিয়ে গেছে না যায় নাই? আজ পর্যন্ত বসার সাহস হয় নাই। আর কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমার হায়াত দিয়েছেন, বুদ্ধি মাথা ঠিক রয়েছে, কখনো আমার মুখামুখি হতে পারবে না ইনশাআল্লাহ। এটা অহংকার গৌরব করে বলছি না। ওই মোনাজারা পাগল লোকটাকে বলেছিলাম আমি আর তুমি যদি বসি, যদি আমি আর তুমি বসি, তাহলে প্রথম 5 মিনিটে তোমাকে কাফের প্রমাণ করতে না পারলে এই বাংলা জমিন আর কোনোদিন বক্তব্য দেব না ইনশাআল্লাহ। ওর কথা খাস করে বলছি, যাদের নাম ধরে বলেছি, আমার জীবদ্দশায় কোনোদিন বহাস মোনাজারায় ভুলেও আসবে না যদি একা একা হই। সমষ্টিগত 3 জন 4 জন 5 জন বসবো, সেখানে আসবে, কারণ এখানে লাগাম ধরে কথা বলতে হয়, প্রশাসন থাকে, সব কথা বলা যায় না, যার কারণে এখানে আসবে। কিন্তু যখন একা একা আসবে আমি তাকে এমন শিক্ষা দিব ইনশাআল্লাহ, ও কবরের আগ পর্যন্ত মনে রাখবে যে বহাস মোনাজারা একবার হয়েছিল ওদের সাথে। এটা আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, আমার তেমন এলেম কালাম নাই। রফিক ভাই একটু বেশি বলে ফেলেছেন, আল্লাহ তাকে যা খায় দান করুন। ভাইয়ারা আমার, আজকে আপনাকে দেখাবো আসলে এই লোকগুলোই সত্য নাকি এই বাংলাদেশের আহলে হাদিসেরা সত্য। সব আহলে হাদিসের কথা বলছি না। এই বাংলাদেশে আহলে হাদিসের মধ্যে এমন আহলে হাদিস আছে, এরা ম্যাটা ব্যাঙের মতো, ম্যাটা ব্যাঙ বুঝেন তো? ম্যাটা ব্যাঙ, ওরা কথা বলে না, চুপচাপ থাকে, সুসুর 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 করে লাফ মেরে ক্ষীরের পাতিলে যা পড়ে, যে পুরো ক্ষীরটাই বাদ করে দেয়। এই আহলে হাদিসের মধ্যে কিছু মাটা ভাঙা আহলে হাদিস আছে, ও ধর্ম বুঝে না, কোরআন বুঝে না, সুন্নাহ বুঝে না, আরবি বারা ঠিক মতো পড়তে পারে না, হোমরা তোমরা বডিলে মানুষকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। এদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি। যুদ্ধ মানে কি? এলমি যুদ্ধ হবে, তলোয়ার নিয়ে না। ঠিক আছে ভাইয়ারা আমার, খবরদার ধোকায় পড়বেন না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমার কাছে ফোন গেছিল, কোথার থেকে জানেন? জামালপুর থেকে সম্ভবত। বলছেন যে অমুক ব্যক্তির নাম শুনলে আর কেউ মুনাজারা বহাসে আসতে চায় না। আমাদের আহলে হাদিস ভাই ফোন দিয়েছিলেন। হ্যাঁ, নামটা বলে দেওয়া ভালো না? হ্যাঁ, লোকটাকে ফোন দিয়েছিল, আমার নামটা মনে নেই, ঠিক আছে? তবে যার ভয়ে কেউ মুনাজারায় যায় না, তার নাম নাকি ইয়াহিয়া, বাড়ি, বুঝছেন? আপনারা চিনেন, বলছেন ওরে চিটার। হ্যাঁ, আপনারা চিনলে তো আমার আর চিনানো দরকার নেই। তো যা হোক, সময় যেহেতু কম, শর্টে বলে দিই। তো আমি বললাম যে এই ইয়া সাহেবের কাছে মুনাজারা কোনো আলেম যাবে না, কারণ ও আলেমই নয়।
আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি আব্দুস সত্তার 30 আলী রহিমাহুল্লাহ, এই এলাকার নয়নমণি না, গোটা বাংলাদেশের আহলে হাদিসের নয়নমণি উনি। তার ছেলে ডক্টর আহমদুল্লাহ 30 আলী, ওনার কথাটা বাদই দিলাম। ওনার আব্বা আব্দুস সত্তার 30 আলী রহিমাহুল্লাহ ওনার বইটাকে ছিঁড়ে পায়ের নিচে ফেলেছে, দেখেছেন না দেখেননি? তো যেই মৌলবি কোরআন সুন্নাহর একটা বইকে ছিঁড়ে পায়ের নিচে নিক্ষেপ করতে পারে, এমন জাহেল মুরক্কব বেয়াদব মৌলবির সাথে বেয়াদব ছাড়া কেউ মুনাজারা করতে পারে? পারে না, কেউ যেতে পারে ওখানে, কোনো ভদ্রলোক যাবেই না। তবে আমার ব্যাপারে মনে রাখেন, যদি কোনো সময় মুনাজারা বাহাস সে তার সাথে বসা যেতেই হয়, কারণ আমি এদেরকে সবাইকে চ্যালেঞ্জ করেছি, ও যত বড় বেয়াদব হবে আমি যাব তার সাথে মুনাজারা করতে। যদি প্রশাসন থাকে নিয়মতান্ত্রিক যদি মুনাজারা বাহাসের সিস্টেম করে, তাহলে যত বড় বেয়াদব হোক আমি তার সাথে মুনাজারা বাহাসে যাব। এই জন্যই যে আমার গরু চড়ানো রাখালি অবস্থার ভাষা এখনো শিখা আছে, সব ভাষায় বলতে পারি, এখনো ভুলি নাই। ছোট কালের ভাষা কেউ কি ভুলে নাকি? যেমন কুকুর তেমন মগর দিতে জানি, কাজে কোনো ভয় করি না। ভাইয়েরা আমার মনে রাখবেন, সত্য কথা হলো এটা যে এই বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে যারা মদিনাতে যায়, মদিনা বিশ্ববিদ্যালয় কার মাদ্রাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন চালিয়েছেন। এখনও এই মাদ্রাসা এখনও মসজিদে নববীতে বিদ্যমান আছে। যেহেতু বিদেশ থেকে আপনার হাজার হাজার ছাত্র নিয়ে যাওয়া হচ্ছে, মসজিদে নববীতে থাকার ক্যাপাসিটি বা ব্যবস্থা নাই, তাই 5 কিলোমিটার দূরে নিয়ে যে আপনার বাদশার বাড়ির সাথে বিশাল জায়গা, আপনার শত শত বিঘা জমির ওপরে এই ভার্সিটি চালু করে। আসলেই এই ক্যাম্পাসটা মিলিটারিদের জন্য ছিল। 5 তলা বিল্ডিং, লম্বা লম্বা যেগুলো দেখবেন, ওল্ড মডেল যেগুলো, ওল্ড বিল্ডিং যেগুলো, আর বাকি এখন মডেলিং করে সুন্দর করে বিল্ডিং করেছেন, চেহারাই পরিবর্তন হয়ে গেছে আমাদের যুগ থেকে ভাইরা। তো এই মদিনা বিশ্ববিদ্যালয় ঠিক স্বয়ং নবী রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাদ্রাসা। এই মাদ্রাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদে নববীতে বসে শিক্ষা দিয়েছিলেন, ঠিক সেইভাবে আজও পর্যন্ত ওই শিক্ষাই মসজিদে নববীতে দেওয়া হচ্ছে, প্লাস ভার্সিটিতে দেওয়া হচ্ছে। আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, না সরি এশা পর্যন্ত, আসর থেকে না মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এখানে ক্লাস হয়, অনেকগুলো ক্লাস হয়। আপনারা যাবেন তখন দেখবেন। ঠিক হজের সময় এখানে বন্ধ রাখে জ্যাম হয়ে যাওয়ার কারণে। এই ক্লাসের মধ্যে এখনও বেঁচে আছেন আব্দুল মহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ। উনি আপনার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কয়টা বললাম? 6টি কিতাব এখনও পড়ান, আর উনি চোখে দেখেন না। একজন এবারত পড়ে আর উনি মুখস্থ বলে দেন, এ রাবির নাম এটা, এরা বাপের নাম এটা, দাদার নাম এটা, জন্ম ওইখানে, এত তারিখে জন্ম, ওই গ্রামে, ওইখানে পড়েছে, ওখানে পড়েছে, তার ওস্তাদের নামে, ইস্তাদের নামে, এই হাদিস চলবে না, কারণ এটা এটা এটা, কারণ এটা, সব বলে মুখস্থ, সব মুখস্থ। আল্লাহু আকবার। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমি 4 বছর তার ক্লাসে বসেছি এবং ক্লাস ক্যাপ্টেন হিসাবে আমি দায়িত্ব পালন করতাম বাংলাদেশি পক্ষ থেকে। আমি যত প্রশ্ন তাকে হাদিস নিয়ে করেছি, কোনো হাদিসের প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, কখনোই ঘটে নাই। আল্লাহু আকবার। এত এলেমের অধিকারী তারা। এখন বলেন, তাদের থেকে আমরা টুকিটাকি এলেম নিয়ে এসেছি, এটা সঠিক হবে না এই সারা জীবন যারা জুতার নিচে নকল লুকিয়ে রেখে বাথরুমে যায় কোরআন সুন্নাহকে লেখে নিয়ে আসা পরীক্ষা দেয়া, সার্টিফিকেট দেখায় আর বলে আমি মৌলবি হয়ে গিয়েছি, এই মৌলবির কথা সঠিক হবে না মসজিদে নববীর ওই শিক্ষকদের কথা সঠিক হবে? বলেন। কাবা মদিনার ধর্ম সঠিক না টাঙ্গাইল বগুড়ার ধর্ম সঠিক? আপনি ফয়সালা করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনার ইমাম সাহেবের মহাব্বতে, আমার ইমাম সাহেব তো আমার বাবার জন্য দোয়া করেছে কেঁদে কেঁদে মরার দিন,
আমার ইমাম সাহেবকে তো সেদিন ডেকেছিলাম, আমার বাচ্চার পেটে ব্যথা, পায়ের ব্যথা, নাড়াচাড়া দিয়ে সব ভালো হয়ে গেছে, ফুঁক মেরে দিয়েছে। একে তো সব সময় পাই। এই মহাব্বত আপনাকে এমন করে গ্রাস করেছে যে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাতে শিক্ষা দেয়, ইমামের মহাব্বতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে কবর দিচ্ছেন। ঠিক না বেটি? আপনি কি বুঝতে পেরেছেন ভাই আমার কথা? এই বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে যারা মদিনায় লেখাপড়া করে তাদের কিছুটা হলেও পারো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কিছু সুগন্ধি আছে। সুতরাং নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করতে হবে যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিলে যায়। ঠিক আছে ভাইয়েরা আমার, কথার মধ্যে কথা বলেই দিই। আপনার এই হুজুরেরা কোরআন সুন্নাহকে ছিঁড়ে ফেলেছে, মানুষকে স্টেজে স্টেজে অপমান করছে। তাহলে এদের সাথে আমাদের কিছু হওয়ার দরকার আছে না? জি, গোটা বাংলাদেশে যত আহলে হাদিস ডিস্ট্রিক্ট আছে উত্তরবঙ্গের সবগুলো নাম ধরে ধরে আমি চ্যালেঞ্জ করেছি। 3 বার ডেট দেওয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হুজুরদের বসেনি। আবার 2 দিন আগে ফোন দিয়েছে, হুজুর একটা মোনাজারার ব্যবস্থা করবো, আপনি আসবেন কিনা? বলবো যে হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ, প্রশাসনের মাধ্যমে যে কোনো সময় ডাকলে আসবো, আমি প্রস্তুত হয়ে আছি, বই পুস্তক সব রেডি হয়ে আছে আমার। ঠিক আছে। ইতিমধ্যে আমার উপরে একটা কেসও করে দিয়েছিল ওই চাঁপাইনবাবগঞ্জের প্রাক্তন মেয়র মুলবি পাগড়িবান্ধা হুজুরটা, যিনি আহমদুল্লাহ 30 সালের বাম দিকে দাঁড়িয়ে অপমান করছিল, ওই ব্যক্তি নাম ধরে বলে দিলাম। কেস পর্যন্ত আমার উপরে করেছে। ইদানিং খবর পেলাম আজকে যেভাবে হোক আপনাকে জেলে ঢোকাবি এরা। আরে কাকে ভয় দেখাও? বাঘ তো পিঞ্জিরাই থাকে, বিড়াল তো পিঞ্জিরায় থাকে না ভাই। বিড়ালকে কি পিঞ্জিরায় ভরা হয়? খাঁচায়, লোহার খাঁচায় কাকে বন্দি করে? বাঘকে বন্দি করে। বাঘের হুঙ্কার যারা সইতে পারে না, ভয় করে, তারাই তো বাঘকে লোহার খাঁচার মধ্যে বন্দি রাখে। বিড়ালকে কোনোদিন খাঁচায় বন্ধ রাখে না। বিড়ালকে তো বিছানায় নিয়ে শুয়ে থাকে। ঠিক না বেঠিক? সুতরাং বাঘ যতবার জেলখানাতে যাবে ততবার ফল নিয়ে আসবে, বিফল হয়ে আসবে না ইনশাআল্লাহ। আর যদি মরে যায় এমন মুখলেস হাজার হাজার তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি কয়েক বছরের মধ্যে এমন আলেম আপনাকে উপহার দেব যে আমরা মরে গেলে আফসোস হবে না ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা চিনেন না, এই জন্য আমি পিছিয়ে আছি অনেক। আল্লাহ হয়তো চান নাই, আল্লাহ না চাইলে তো হবে না, এটাই আসল কথা। এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ভাইয়ের আমার, এবার আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কত নম্বর আয়াত? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, 65 নম্বর। দেখেন, সাধারণ মানুষেরই বুঝে। আমরা মাহফিল শেষে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিয়ে দেবো, ওপেন প্রশ্ন করতে পারবেন। কিন্তু যারা আমাদেরকে বলে এরা সঠিক নয়, এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট, কখনো কাফেরও পর্যন্ত বলে দেয়, ইহুদির দালাল তো কথায় কথায় বলে। এই জাহেল মূর্খ মৌলবীরা এত জাহেল, মাহফিল শেষে কখনো তাদের ক্ষমতা হয় না প্রশ্ন উত্তর দিবে। আর দিলেও পারো, ওরা ঘরের মধ্যে দিবে যেখানে সবগুলোই তাদের দলের লোক আছে। একটা যদি আহলে হাদিসের বাচ্চা থাকে ওখানে, প্রশ্ন সুযোগ তাকে দিবে না। তাদের এলেমের দৌড় দেখেন। আমরা হানাফি আহলে হাদিস কোনো ধরনের বাছাবাছি নাই, যে ইচ্ছা সেই প্রশ্ন করতে পারবে। বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান। আমি খালি অনুবাদ করব, কারণ এটা আপনারা শুনেছেন। বারবার এক কথা বললে ভালো লাগবে না, কিন্তু আল্লাহর কালাম তো যতবার বলবো ততবার ভালো লাগবে। এই মা আমারেরা গুদগুদ করছেন কেন আপনারা? হ্যাঁ, একেবারে নিস্তব্ধ হয়ে থাকবেন। বছরে একবার আমাকে নিয়ে এসছেন আপনারা, বারবার আনবেন? বারবার আনতে পারবেন না। তারপরে দেরি হয়ে গেছে, নিয়ম নীতি একটু আপনাদের বোঝার সমস্যা আছে। বক্তা যখন এসে যাবে, প্রধান বক্তা, সাথে সাথে কর্তৃপক্ষ বক্তার কাছে যাবেন, সে কীভাবে একটা শিডিউল করা যায়, কখন আপনি উঠতে চাচ্ছেন, এগুলো জেনে নিতে হবে আপনাদের। ঠিক আছে? যদি চাই 10টাতে, আপনি 10:15 দেন, 10:30 দিন, কিন্তু বক্তার সাথে যোগাযোগই করলেন না। হ্যাঁ, দ্বিতীয় বক্তাকে আপনারা দিয়েছেন মাত্র কয় মিনিট? 40-50 মিনিট দিয়েছেন। আর তৃতীয় বক্তাকে 2 ঘন্টা দিয়েছেন।
আমি হিংসা করে বলছি না। তো বেশি যাদেরকে বাহির থেকে নিয়ে এসছেন একটু সময় বেশি দেওয়া দরকার না? এটাকে বন্ধ করে নিতে হতো। কথা বলছে, আপনারা ভালো মানুষ বলে বসে আছেন, অন্য মাহফিল হলে তো 12টা ঘড়ি দেখে পালাইতে লাগতেন। কথা বলছেন তো যা হোক, প্রধান বক্তাকে দিয়েছেন, পারলে বাবা ধরে থাকো, আর না হলে সব যাক। কারণ প্রধান বক্তার আওয়াজ শুনতে দিবে না আপনাদেরকে। এটা সমস্যা আমাদের গ্রামে দেশে। যাক, আল্লাহ যেন আমাদেরকে এরপরে ভালো মতো ঠিক মতো সিস্টেম করে নেওয়া তৌফিক দান করে। আমি জানি বা কর্তৃপক্ষ জানে যে আমাদের এলাকার লোক ভালো, এই জন্যই হয়তো এই কাজ করেছেন। কারণ আমাকে বগুড়াতে 1:01টাতে মাইক দিয়েছেন, তারপরও মাঠ ভরা। কথা বলছেন তো বোঝা যাচ্ছে এলাকা ভিত্তিক একটা ঐতিহ্য আছে, আপনাদের সেটা প্রমাণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে নেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তোমার রবের কসম। দেখছেন গুরুত্ব, দেখছেন কসম খাই কখন? হ্যাঁ, যখন বিশ্বাস করতে চাই না তখন বলে আরে আল্লাহর কসম খেয়ে বলছি, সত্যিকারই তোমার জমিতে ধান খাচ্ছে, দৌড়িয়ে যাও, বলে না? যখন বিশ্বাস না করে তখন কসম খাই। মাটির কিরারে বলে না, আমাদের এলাকায় এভাবে বলে। ঠিক আছে, তোর কিরা, তোর কসম বলছি, তুই তাড়াতাড়ি যা। এলা করা যাবে নাকি? বলা যাবে তোর কসম, মাটির কসম? বলবেন না, খবরদার, শিরক হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য বলছেন। কারণ বাংলাদেশি মানুষ এমন, আমার এক আত্মীয় বলছেন যে মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে, পরামর্শ করেছে আমার সাথে। তো আমি পরে বললাম যে এটা ভুল হয়ে গেল। তখন বলছেন যে আপনাকে তো জিজ্ঞাসা করেছিলাম, তো আপনি কড়া করে বলেননি কেন? আমি তো বললাম যে নিষেধ করেছিলাম, একটু ধৈর্য ধারণ করো। তো সে বলছে গালি দিয়ে বলতে হতো, একটু কাছের তো, গালি দিয়ে বললে ওটা গুরুত্ব দিতাম। আপনি তো কড়া করে বলেন নাই, নরম করে বলেছেন, এই জন্য আর গুরুত্ব দেন না। তো বাংলাদেশি মানুষের একটা সিস্টেম আছে, যে বক্তা যত গালি দিতে পারে, কড়া করে বলতে পারে, ওটাই বক্তা এই দেশের। ঠিক আছে না? ওই যে এক বক্তা বলে ওরে বাটপার, আর ওরে টিচার, এইগুলোই তো বক্তা আমাদের দেশে। মাহফিলে ওইটা এইগুলোই বলে, এইগুলোই চলে। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন কসম খেয়ে তোমার রবের কসম, কি লা ইউমিনুন, এরা কেউ মুমিন হতে পারবে না। বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন, সমস্ত মানুষকে বলেছে এরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য 3টা শর্ত এই আয়াতের মধ্যে উল্লেখ করে। এক নম্বর দেখেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আমি যখন ওই খুতবার সময় আয়াতটা পড়ি, আমার মনে হয় এক জায়গায় ভুল হয়েছে, সুম্মা লা ইয়াজিদু, ওখানে হাতটা পড়ে নিয়েছিলাম। তো যাক, ফিমা শাজারা বাইনাহুম, যেই জিনিস নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আপনাকে বিচারক হিসাবে যতক্ষণ তারা না মানবে ততক্ষণ এরা মুমিন হবে না। এবার সম্মিলিত মুনাজাত নিয়ে গণ্ডগোল লেগেছে, তাহলে এর বিচারক কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। তাহলে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এই বিষয়ে। আমাকে আজকে বিষয় দিয়েছেন কি, যুগে যুগে বেদাতীদের হামলা, যুগে যুগে বেদাতীদের হামলা, এ কথাও বলতে পারেন। যুগে যুগে শয়তানের হামলা, এটাও বলতে পারেন। বেদাতি মানেই শয়তানি, শয়তান আছে ওর সাথে। শয়তান মানুষ ছাড়া কখনো বেদাত করতে পারে না। যারা বেদাত করে ওদের সঙ্গে শয়তানের সাথে পুরোপুরি বন্ধুত্ব করে, এবারে কঠিন ভাবে বন্ধুত্ব। এবার দেখেন, প্রথম মেনে নিতে হবে বিচারক কাকে? অনেক সময় মেনে নিন, কাউন্সিলর চেয়ারম্যান সাহেব বিচার করে দেন, মেনে নেয়, 2 পার্টি মেনে নিয়েছে, কিন্তু পথে চলতে চলতে বলে, দেখলে একদল বলবি যে হেরে যাই, দেখলে বিচারটা কিভাবে খেয়ে ফেললো চেয়ারম্যান সাহেব, বলে না? বলে না? 2 পক্ষ কিন্তু খুশি হয় না, এক পক্ষ একটু না একটু বেজার থাকে, নারাজ থাকে। তো বলে যে চেয়ারম্যান সাহেব দেখলা ওর পক্ষে রাইটটা দিয়ে, এর মানে কি মেনেছে বিচার? আরে ভাই মাইনে নিয়েছে, কিন্তু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু, এখানে হাতটা পড়েছিলাম, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকা যাবে না। মানার কিভাবে মানতে হবে ওটা বলে দিচ্ছেন, ওয়াইসাল্লিমু তাসলিমা, মানার মতো মানবে।
মানে মনের অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা সামনে রেখে আল্লাহ রসুলের মহাব্বতকে সামনে রেখে মহাব্বতের সাথে মেনে নিতে হবে, দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। বুঝছেন? আমাদের বাংলাদেশের অনেক হুজুর আপনাদেরকে কাফের বানিয়ে দিয়েছে। আজকে দেখাবো আমি, আপনি বুঝতেই পারেন না যে কাফের হয়ে গেছে। বুঝেছেন? এবার দেখেন, হাদিস কি পাঠ করেছিলাম মনে আছে আপনাদের? সবাই কি এই যে হাদিসগুলো তো আপনাদের মুখস্থ আছে ভাই। ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছিল, নাসারারা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, আর এই মুসলিম জাতি হবে ৭৩ ভাবে বিভক্ত। আমি অনুবাদ করে দিচ্ছি খালি, সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাইফ, আমার উম্মতেরা ৭৩ ভাগে ভাগ হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাত্র একটা দল, ৭৩ দলের মধ্যে একটাই দল জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এবার বলেন, আপনাদের মাঝে যদি বলে দিই এখানে যে আপনারা এখানে ৭৩টা দল আছেন, এই যে এখানে ২০ জন মিলে একটা দল, ওখানে ১০০ জন একটা দল, এইভাবে ৭৩ দল আছে, অথবা 10টা দল আছেন, 10টা দলের মধ্যে সবগুলোই কাফের আর একটাই শুধু মুসলমান আছে, তাহলে আপনারা কি বিচলিত হবেন না? হবেন? এবার জানতে চাইবেন তাহলে কোন দলটা কাফের না কোন দলটা মুসলিম? ৯টাই তো কাফের, তাহলে কোন দলটা মুসলিম বলছেন আপনি? তাড়াতাড়ি জানতে চাইবেন না চাইবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যে কথা বের হয়ে যায় ওটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আইন। এই আইনের পরিবর্তন করার কোনো ক্ষমতা অধিকার কারোর নাই। তাই সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন। দ্রুত প্রশ্ন, পানির ব্যবস্থা করেন, দ্রুত প্রশ্ন। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই একটি দল যেটি জান্নাতি, ওই দলটি কারা? এবার উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহিল ইয়াউম, অন্য জায়গাতে ইয়াউম শব্দটা নাই, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং তোমরা আমার সাহাবীরা আজকের দিনে যেই দলে আছো, যেই নীতিতে আছো, যেই নিয়মে আছো, যেই পথে আছো, যে পদ্ধতিতে আছো, যে সিস্টেমে আছো, যে থিওরিতে আছো, ওই থিওরির উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। বলে সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটা কি, এটা কোথায় পাবো, কেমনে পাবো? আমি কয়েক মিনিটে বলবো, ২-৩ মিনিটে বলবো, বাকিটা আপনারা ভেবে নেবেন, পড়ে নেবেন। কোরআনের কি কোনো পরিবর্তন আছে? কেউ বিশ্বাস করেন একটা অক্ষর এখানে বাদ দেওয়া হয়েছে? কোরআনের কোনো পরিবর্তন আছে? কোরআনের কোনো পরিবর্তন নাই, তবে কোরআনকে পরিবর্তন করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করে। কিছু মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিবর্তন করেছে, আজকের মাহফিলে বলা যাবে না, তবে ২-১টা আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে কোরআন পেয়ে গেছি, তাহলে কোরআন পেয়েছি। যেই কোরআনের ওপরে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই কোরআন আজকেও আমাদের হাতে আছে, অক্ষত অবস্থায় আছে। একটা অক্ষর তো দূরের কথা, জামার জেরও পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? আল্লাহ দায়িত্ব নিয়েছেন এটা হেফাজতের। কোরআন পেয়ে গেছি, কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ঠিক আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। কেমনে ফরজ করা হয়েছে? কখন খাবেন, কয়টার থেকে কয়টা, কিভাবে থাকবেন, কি কি বাদ দিবেন, কি কি করবেন না করবেন, সব বিস্তারিত কি আছে? যাকাত কিভাবে দিবেন বিস্তারিত আছে? আরে ভাই কোরআনের কথা বলছি। সালাত কিভাবে পড়তে হবে, কত ওয়াক্ত, কোন নাকি কোন সময়, কয়টার থেকে কয়টা পর্যন্ত এই সালাতের টাইম, রুকু কয়টা, সিজদা কয়টা, কখন আপনার রুকুতে কি পড়তে হবে, সিজদায় কি পড়তে হবে, তাশাহুদে কি পড়তে হবে, সালাম ফিরাতে হবে কি হবে না, এসব কি আছে না নাই? নাই। আমার কি বক্তব্য বুঝেন না? কোরআনের কথা বলছি।
এই কোরআনে আদেশ করেছেন আল্লাহ সালাত পড়ো, কিন্তু কিভাবে পড়তে হবে এক কথা বিস্তারিত এই কোরআনে নাই। তাহলে বোঝা যাচ্ছে যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না, এরা মুসলমান না, কাফের। এদের নাম কি? আহলুল কোরআন। এদের নাম কি? আহলুল কোরআন, মানে কোরআনওয়ালা। এখন আপনাদেরকে কেউ বলবে তাহলে আহলুল হাদিস, হাদিসওয়ালা, তাহলে ওরা হলো আহলে কোরআন, ওরা হচ্ছে কাফের। আহলে কোরআন কি? কাফের। নিঃসন্দেহে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অনেক মুসলমান বাংলাদেশি মনে করে আহলে কোরআন এটাই তো ভালো। আপনারা আহলে হাদিস নাম দিলেন কেন? মনে রাখবেন, আহলে কোরআন মানে হাদিস নয়। কোরআন মানে কি হাদিসকে বোঝায়? তাহলে শুধু কোরআন মানে, শুধু আহলে কোরআন হচ্ছে কাফের। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 1400 বছর পূর্বে মসজিদে নববীতে বসে বলে দিয়েছেন, সায়াতি ফি আখির উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় একটা দল আসবে, ওরা কি করবে? ইয়াত্তাকিউনা আলা আরিকাতিহি, এইভাবে সোফায় হিলান দিয়ে থাকবে, হিলান দিয়ে দিয়ে কথা বলবে তারা। আর তারা বলবে কি? নাহনু নুমিনু কিতাবিল্লাহি বিকিতাবিল্লাহি, আমরা কোরআন মানি, হাদিস মানি না। এক কথায় শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা দল আসবে, এরা মুসলমান নয়, তারা কোরআন মানবে, হাদিস মানবে না। এটা 300 শতাব্দীতে এই দলটা বের হয়েছিল। আপনার ওলামায়ে কেরামের কুঠার আঘাতে এটা ধ্বংস হয়ে গেছে, ছিল না। হঠাৎ করে বাংলাদেশে আবার এই কোরআনের দল আহলে কোরআন বেরিয়েছে। এর লিডার কেটা? ডক্টর মতিয়ার রহমান। কি নাম মুসলমানের? সমস্ত অপকাম যারা করেছে সবাই মুসলমান ছিল। এই যে 72 দল যারা বানিয়েছে এরা সবাই মুসলমান ছিল, এরা নামধারী মুসলমান। নাম ছিল এদের ভালো ভালো, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল জব্বার, ভালো ভালো নাম দিয়ে ধোকা দিয়েছে মানুষকে। কথা বুঝছেন ভাইয়ের আমার? এবার কোরআন তো আমরা পেয়েছি, আহলে কোরআন শুধু যারা দাবি করে তারা কাফের। এবার আহলে হাদিস দাবি করা যাবে কিনা? আমি 21টি আয়াত কোরআন থেকে নোট করেছি, আমার নোটে আছে, গাড়িতে রাখা আছে। হাদিস, কোরআনকে যেমন না হাদিসকে যেমন হাদিস বলা হয়েছে, এই কোরআনকে হাদিস বলা হয়েছে। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই যে আপনার স্পষ্ট হাদিস, এই হাদিস শব্দ ব্যবহার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা বাদ। এভাবে কয়টা আয়াত আছে বললাম? কোরআনে কয়টা আয়াত আছে? কোরআনকে হাদিস বলা হয়েছে কয়টা আয়াত? 21টা। তার মধ্যে 4টা 5টা আয়াত আছে স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআনকে হাদিস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম হাদিস কি? আল্লাহর কোরআন। বুঝছেন এবার হাদিস? তাহলে আহলে হাদিস বললে পারে আহলে কোরআন, আহলে হাদিস, কোরআনওয়ালা হাদিসওয়ালা দুটাকেই বোঝা হয়। এই জন্য পৃথিবীর সবথেকে সেরা আলেম যারা ছিলেন, 4 মাযহাবের 4 ইমাম সহ লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম, এদের নাম ছিল আহলে হাদিস। এদের নাম ছিল মোট 6টা। কয়টা? এক নাম হচ্ছে আহলে হাদিস। 2-1টা বলেন না, আপনারা বলতে পারবেন না? আসহাবুল হাদিস, আহলুল আসার, আসার ওরা ছিল এরা। এই যে এখানে লিখেছি আমি, এদের নাম ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। 1 নম্বর থেকে ধরেন। 2 নম্বর হচ্ছে আত-তাইফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। 3য় নাম ছিল আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। 4র্থ নাম ছিল আস-সালাফুস সালেহ, সালফে সালেহিন বলি না, এই 4র্থ নাম ছিল এটা। 5ম নাম ছিল আহলুল আসার, আসারওয়ালা, আসারওয়ালা নাম। আসার মানে কি? হাদিসকে বোঝানো হয়েছে। তো কি কোরআন বাদ দিয়া? এদের নাম ছিল আহলুল আসার, মানে কোরআনওয়ালা, হাদিসওয়ালা। 6ষ্ঠ নাম যেটা ছিল এটা আসলে ওপরে ছিল, আমি নিচে নামাইছি কারণ এটা নিয়ে কথা, এই জন্য। আহলুল হাদিস, আহলুল হাদিস এই নাম ছিল। কখনো কখনো আহলুল হাদিস ও সুন্নাহ, সুন্নাহ লাগিয়ে দিত। আহলে হাদিস নামটা আজকের নয়, এটা হচ্ছে 200 শতাব্দীর থেকে 100 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে সাহাবায়ে কেরাম জীবদ্দশার পর থেকে, সাহাবায়ে কেরাম শেষ হয়েছেন 100 বছর
ধরেছি। 100 বছরের পর থেকে তখন এই দলের নাম হয় আহলে হাদিস। আজ পর্যন্ত সে আহলে হাদিস আছে। এই আহলে হাদিস থেকে বের হয়েছে কারা বলেন? ভালো মানুষ যারা, ভালো ভাই, আমরা 5 ভাই ছিলাম, এরা ভালো, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই লোক ছিল। হঠাৎ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বিশাল বড় আলেম দেখা দিলেন কুফাতে, কুফার মানুষ বলছে আমরা আবু হানিফার ফতোয়া ছাড়া মানি না, এই হানাফি হয়ে গেল। মদিনাতে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলো, আমাদের আর এক ভাইয়েরা বলল যে না, আমরা ইমাম মালিক ছাড়া বুঝি না, এবার মালিকই হয়ে গেল। এবার যখন শাফি রাহিমাহুল্লাহ আসলো মিশরে, তখন ইনার ভক্তরা, ছাত্ররা বলল আমরা ইমাম শাফির ফতোয়া ছাড়া বুঝি না, সুতরাং শাফি হয়ে গেল। থাকলো কত? আরো 2 ভাই আছে কিন্তু। এরপরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন আবার আগমন ঘটলেন বাগদাদ টু মদিনা, ইনি হচ্ছেন মুহাদ্দিসিনদের যুগের সেরা মুহাদ্দিস। ইনার মতো মুহাদ্দিস পৃথিবীতে কখনো আসেনি। 10 লক্ষ হাদিসের হাফিজ, বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন কথা না, 10 লক্ষ হাদিস সনদ সহকারে কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, কেমনে আসলো, কেন দুর্বল, কেন চলবে না, এ সব বৃত্তান্ত বিস্তারিত সহকারে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত বড় মাপের ইমাম! এই ইমাম যখন আসলেন রাহিমাহুমুল্লাহ, তখন বললেন যে ইমাম আহমদ ছাড়া আর মানব না। এবার ইমাম আহমদ রাহিমাহুল্লাহর নামে মাজাও হয়ে গেল। ঠিক আছে, আর এক দল লোক থাকলো, দেখো এক ভাইয়ের অনুসরণ করতে করতে তোমরা আমাদেরকে ভুলে যায় না, এই যে আহলে হাদিস ছিলাম, আহলে হাদিসই থাকি। এরা বলছে না, তোদের সাথে আমাদের সম্পর্ক নাই, এত বড় ইমামের অনুসরণ করি, তোরা আবার কি? এই শুরু হয়ে গেল ঝগড়া মুসলমানদের মাঝে। আহলে হাদিস ধীরে 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 মুহাদ্দিসিনে কেরাম যুগে 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 কমতে লাগলো। ইমাম বুখারী রহিমাহুল্লাহ চলে গেলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা যান। তখন এই বোখারা ওই যে আপনার ইরান এবং আফগানিস্তানে, এই বোখারা এখানে বাড়ি। এই বোখারার বাদশাহ তাকে বাধ্য করেছিল যে রাজ দরবারে পড়াইতে হবে। উনি বলছেন না, পড়ানো যাবে না, আমি মসজিদে পড়াবো, যার ইচ্ছে সে পড়বে, সব কথা। হ্যাঁ, তখন এই বাদশাহ বলল মুলবিরাকে ডাকুন। ডেকে বলছে ইমাম বুখারীকে এখান থেকে বের করতে হবে, দেশ থেকে। কিভাবে বের করা যায়? তোর বলছে এটা সহজ কথা, আমরা তো মুলবি, আমরা আগামীকাল জুমাতে ইমাম বুখারীর ব্যাপারে আমরা বক্তব্য দিব। আপনার থেকে আমরা পাই না কোনো ইশারা ইঙ্গিত, তাই তো বলতে পারি না। আপনি যখন বলেছেন, এবার দেখেন আমরা মুলবিরা কি করতে পারি। এবার বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে। এই টাঙ্গাইলের মানুষ শুনে নাও, ইমাম বুখারী আমাদের এই হানাফি মাযহাব অনুসারী এলাকায় বসে বসে বুখারী পড়াচ্ছেন, তারিখ পড়াচ্ছেন, আর উনি আহলে হাদিসদের মাযহাবকে প্রচার করছেন। উনি একবার একামত দেয়, অভিযোগগুলো দিচ্ছে দেখেন। আমি কিন্তু অভিযোগ নকল করছি আরবির থেকে, আরবি পাঠ করলে আপনাদের রাত পার হয়ে যাবে। অভিযোগ দিচ্ছে মুলবিরা খুতবাতে। এই জনগণ শোনো, এই বুখারী আহলে হাদিসদের মাযহাবের প্রচার করছে। করে কি? একবার করে একামত বলে। করে কি? 13 রাকাত তারাবি পড়ে, বেতস মানে 8 রাকাত পড়ে। করে কি? এই লোকটা আমিন বলে। অভিযোগগুলা কাদের সাথে মিল খায়? বর্তমান আহলে হাদিসের সাথে মিল খাচ্ছে না, খায় না? সেই যুগে ইমাম বুখারী, যাকে বলা হচ্ছে ইমামুন ফিল হাদিস, ইমাম মিন আইম্মাতিল হাদিস, সকল মুহাদ্দিসিনদের যিনি ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমি যখন দেওবন্দে পড়ি, সেই আপনার এখনো খুতবাটা আরবিতে আমার লেখা আছে, ইমাম মিন আইম্মাতিল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ।